আজকে আমি দেখাবো কিভাবে ভেরিফাইড মেগাপারি অ্যাকাউন্ট খুলতে হয়। মেগাপারি অ্যাপটি যদি আপনার মোবাইলে ডাউনলোড করা না থাকে তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ওই লিংকে যাবেন অথবা ক্রোম ব্রাউজার বা অন্য যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন মেগাপারি অ্যাপ। মেগাপারি অ্যাপ জাস্ট এটা লিখে আপনারা সার্চ দিবেন। এখানে দেখতে পাচ্ছেন মেগাপারি ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে ঢুকবেন। তারপর ঢোকার পর আপনার ফোন যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে এখান থেকে অ্যান্ড্রয়েডের জন্য যে অ্যাপস দেওয়া আছে সেটি ডাউনলোড করবেন, আর যদি আইফোন হয় তাহলে iOS এর জন্য অ্যাপটি ডাউনলোড করবেন। তো আমাদের যেহেতু অ্যান্ড্রয়েড তাই অ্যান্ড্রয়েডের উপর ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ডাউনলোডে ক্লিক করার পর আমাদের অ্যাপসটি ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। ডাউনলোড করার পরে অ্যাপসটি ইনস্টল করবেন, তারপর অ্যাপসে প্রবেশ করবেন। এখন প্রবেশ করার পর আপনাকে এখানে নতুন একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এজন্য উপরে দেখতে পাচ্ছেন লগইন এবং রেজিস্ট্রেশন দুটি অপশন দেওয়া আছে। এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনের জন্য অনেকগুলো অপশন দেওয়া আছে। এর মধ্যে বাই ফোনের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা সব থেকে সুবিধাজনক, তাই বাই ফোনে ক্লিক করবেন। তো আমি বাই ফোনে ক্লিক করলাম। বাই ফোনে ক্লিক করার পর উপরে আপনার সচল মোবাইল নাম্বারটি বসাবেন, তারপর নিচে বিডিটি এরকমই রাখবেন। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি হচ্ছে প্রোমো। ফলে আপনি যখন প্রথমে ডিপোজিট করবেন তখন সাথে সাথে 100% বোনাস পাবেন। মানে 10,000 ডিপোজিট করলে আপনি আরো 10,000 টাকা বোনাস পাবেন। টোটাল 20,000 টাকা দিয়ে খেলতে পারবেন। এছাড়া প্রতি সপ্তাহে ক্যাশব্যাক পাবেন। আর সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্রোমো কোডটি ইউজ করার ফলে আপনি নিজের ডিপোজিট ও উইথড্র নিজে করতে পারবেন। এরপরে নিচে এই যে দেখতে পাচ্ছেন খালি ঘর, এখানে একটা টিক দিয়ে দেবেন। খালি ঘরে টিক দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন সবুজ চিহ্ন, এখানে ক্লিক করবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন সেন্ড কোড, এখানে ক্লিক করবেন। সেন্ড কোডে ক্লিক করার পর আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটি SMS অথবা কল দিয়ে আপনাকে একটি কোড পাঠাবে। ওই কোডটি এই ঘরে বসাবেন। কোডটি বসানোর পর নিচে অ্যাক্টিভে ক্লিক করবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড চলে এসেছে। এই ইউজার আইডি ও পাসওয়ার্ড কোথাও যত্ন করে লিখে রাখবেন এবং এগুলোর একটা স্ক্রিনশট নেবেন। এগুলো হারিয়ে গেলে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না। তো এরপর কপিতে ক্লিক করে নিচের নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর লগ ইনে ক্লিক করে অ্যাকাউন্টে লগ ইন করবেন। এখন অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে, এজন্য নিচে এখানে ক্লিক করবেন। তারপর উপরে কর্নার এই যে দেখতে পাচ্ছেন গোল আইকন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফিল ইন পার্সোনাল ডাটা, এখানে ক্লিক করতে হবে। এরপর এরকম একটা ফর্ম দেখতে পাবেন। এখানে আপনার অথবা আপনি যে এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সেই আইডি কার্ড অনুযায়ী এখানে এই ঘরগুলো পূরণ করতে হবে। আপনার এনআইডি কার্ড না থাকলে আপনি যে কারো আইডি কার্ড দিয়ে এগুলো পূরণ করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো চলুন আপনাদের দেখিয়ে দেই এগুলো কিভাবে পূরণ করবেন। এখানে আপনারা নামের প্রথম অংশটি লিখবেন, তারপর এখানে আপনার নামের শেষ অংশটি লিখবেন, তারপর এখানে আপনার জন্ম তারিখটি লিখবেন। এজন্য প্রথমে সালটি সিলেক্ট করবেন, তারপর মাস, তারপর তারিখ লিখবেন। তারপর আপনার এনআইডি কার্ড অনুযায়ী প্লেস অফ বার্থ অর্থাৎ আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন তা লিখবেন। তারপর রিজিয়ন সিলেক্ট করে এখান থেকে বাংলাদেশে সিলেক্ট করবেন। তারপর এখানে সিটিতে ঢাকা সিলেক্ট করবেন। তারপর রেসিডেন্স অ্যাড্রেসে আপনার জেলাটি লিখে দেবেন। তারপর ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন। তারপর এখানে সিরিজের ঘরে 1 লিখে দিবেন। ডকুমেন্ট নাম্বারের এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি বসাবেন। আর আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন, কোনো সমস্যা হবে না। তারপর এখানে ডেট অফ ইস্যুর জায়গায় ভোটার আইডি কার্ডের উল্টো পাশে দেখবেন ডেট অফ ইস্যুর ডেট দেওয়া আছে, ওইটা বসিয়ে দেবেন। তারপর এখানে ইস্যুয়ের বাইরের জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন। তারপর দেখবেন সব ঠিক আছে কিনা। তারপর নিচের এই কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। তারপর একটু ওয়েট করবেন। এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের ভেরিফিকেশন সাকসেস।